নেইমার ও ব্রাজিল ভক্তদের জন্য আবারও দুঃসংবাদ। আসন্ন বিশ্বকাপকে সামনে রেখে ব্রাজিলের দ্বিতীয় দিনের অনুশীলনে দেখা যায়নি নেইমারকে। পরে জানা যায় যে নেইমার গ্রেড 2 কাফ ইনজুরিতে আক্রান্ত হয়েছেন, যার ফলে তিনি ব্রাজিলের প্রস্তুতিমূলক প্রীতি ম্যাচগুলো থেকে ছিটকে গেছেন এবং মরক্কোর বিপক্ষে বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচে তার খেলার সম্ভাবনা অনেকটাই কমে গেছে। কার কাছে শিখলাম? এই যে রাধুনী রেডিমিক্স গরুর মাংসের মশলা। গরু রান্নায় গুরু হওয়া কোনো ব্যাপারই না। তবে ব্রাজিল দলের অনুশীলনে আসল আকর্ষণের কেন্দ্রবিন্দুতে ছিলেন নেইমার, যিনি তার ডান পায়ের কাফ মাসেলের ডাক্তারি পরীক্ষা করানোর পর অনুশীলনে অনুপস্থিত ছিলেন। সিবিএফ জানিয়েছে ইমার্জেন্সি পরীক্ষার জন্য এই ফরওয়ার্ডকে তেরোসোপোলিসের একটি বেসরকারি ক্লিনিকে পাঠানো হয়েছে। বৃহস্পতিবার তেরোসোপোলিসের গ্রামজা কুমারীতে ব্রাজিল দল অনুশীলন করেছে, যেখানে কোচ কার্লো আনচেলোত্তি 2026 বিশ্বকাপের প্রস্তুতি অব্যাহত রেখেছেন। রিও ডি জেনিরো রাজ্যের পার্বত্য অঞ্চলে অবস্থিত ব্রাজিলিয়ান ফুটবল কনফেডারেশনের প্রশিক্ষণ কেন্দ্রে দলটি একত্রিত হওয়ার পর ইতালীয় কোচের অধীনে এটি ছিল ব্রাজিলের দ্বিতীয় অনুশীলন। বিশ্বকাপে ব্রাজিলের উদ্বোধনী ম্যাচের আগে দলের মধ্যে সংহতি গড়ে তোলার লক্ষ্যে আনচেলোত্তি শারীরিক কন্ডিশনিং, পুনরুদ্ধারের কাজ এবং কৌশলগত বৈঠকে অংশ নেন। তবে দলের অন্যতম ভরসা নেইমার জুনিয়রের অনুপস্থিতি চিন্তায় ফেলেছে ব্রাজিল দলকে। প্রশ্ন একটাই, নেইমার শেষ পর্যন্ত খেলতে পারবেন তো বিশ্বকাপে? আরফিন জুয়েল, যুগান্তর স্পোর্টস।